ইতিহাসে এমন কিছু সময় এসেছে যখন একটি নাম শুনলে মানুষের শরীর কেঁপে উঠত। শহর ফাঁকা হয়ে যেত, মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেত। সেই নাম মঙ্গল। তারা ছিল ঝড়ের মতো, আগুনের মতো এবং ধ্বংসের প্রতীক। তাদের অশ্বারোহী বাহিনী যখন কোনো শহরের দিকে এগিয়ে যেত, তখন মানুষ জানতো এই শহরের শেষ ঘন্টা বেজে গেছে। এই ভয়ঙ্কর শক্তির সূচনা হয় এক মানুষের হাত ধরে, যার নাম চেঙ্গিজ খান। তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা যাযাবর গোত্রগুলোকে একত্র করে গড়ে তোলেন এক অভূতপূর্ব সামরিক শক্তি। তার নেতৃত্বে মঙ্গলরা শুধু যুদ্ধই করেনি, তারা যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছিল। গতি, কৌশল এবং নির্মমতা, এই তিন জিনিস ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। চেঙ্গিজ খানের মৃত্যুর পরও থামেনি এই ধ্বংসযজ্ঞ, বরং তার উত্তরসূরিরা আরও ভয়ঙ্করভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে। চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য এবং সব জায়গায় তারা ছড়িয়ে পড়ে। একের পর এক শহর ধ্বংস হয়, সভ্যতা মাটির সাথে মিশে যায়। তারপর আসে ইতিহাসের এক কালো অধ্যায়। 1258 সালে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে। সেই বাগদাদ, যা ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র, সভ্যতার আলো। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। হাজার হাজার মানুষ নিহত হয়, গ্রন্থাগারগুলো আগুনে পুড়ে যায়, আর আব্বাসীয় খেলাফতের পতন ঘটে। পুরো মুসলিম বিশ্ব আতঙ্কে কেঁপে ওঠে। সবাই মনে করছিল এবার আর কেউ তাদের থামাতে পারবে না। কিন্তু ইতিহাসের অদ্ভুত এক মোড় অপেক্ষা করছিল। এই গল্পের অন্য প্রান্তে ছিল একদল মানুষ যাদের কেউ কখনো গুরুত্বও দেয়নি। তারা জন্মগতভাবে রাজা ছিল না, কোনো বড় বংশেরও ছিল না, বরং তাদের শৈশব কেটেছে দাস হিসেবে। তাদের বলা হতো মামলুক। মামলুক শব্দের অর্থ হলো অধীনস্থ বা দাস। ছোট বয়সে তাদের কিনে আনা হতো, দূর দেশ থেকে নিয়ে আসা হতো মিশরে। তারপর শুরু হতো কঠিন প্রশিক্ষণ, তলোয়ার চালনা, অশ্বারোহণ, যুদ্ধ কৌশল। প্রতিটি বিষয় তাদের তৈরি করা হতো নিখুঁত সৈনিক হিসেবে। তারা ছিল শৃঙ্খলাবদ্ধ, কঠোর এবং মানসিকভাবে অটুট। সময়ের সাথে সাথে এই মামলুক সৈনিকরাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। আর অবশেষে 1250 সালে তারা নিজেরাই ক্ষমতা দখল করে প্রতিষ্ঠা করে মামলুক সালতানাত। দাস থেকে শাসক, এটা ছিল এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু ক্ষমতায় আসার পরই তাদের সামনে এসে দাঁড়ায় এক বড় চ্যালেঞ্জ, মঙ্গল সাম্রাজ্য। মঙ্গলরা তখন সিরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। তাদের লক্ষ্য ছিল পুরো মধ্যপ্রাচ্য দখল করা। সবাই মনে করছিল এবার মিশরও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই সময় উঠে আসে দুই সাহসী নেতা, কুতুজ এবং বাইবার্স। মঙ্গলরা তাদের কাছে বার্তা পাঠায়, আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের পরিণতিও হবে বাগদাদের মতো। সাধারণত এমন হুমকি পেলে অনেকেই ভয় পেয়ে আত্মসমর্পণ করত, কিন্তু কুতুজ ভিন্ন সিদ্ধান্ত নিলেন। তিনি সেই দূতদের হত্যা করেন এবং ঘোষণা দেন যুদ্ধ হবে। এটা ছিল শুধু একটি যুদ্ধের সিদ্ধান্ত না, এটা ছিল ইতিহাস বদলে দেওয়ার ঘোষণা। 1260 সাল, প্যালেস্টাইন একটি স্থান, আইন জালুত। আইন জালুতের এখানে মুখোমুখি হয় দুই শক্তি। একদিকে মঙ্গল, যারা প্রায় অজেয়, অন্যদিকে মামলুক, যারা প্রাক্তন দাস সৈনিক। যুদ্ধ শুরু হয় উত্তেজনা আর ভয় নিয়ে। কিন্তু মামলুকরা শুধু শক্তির উপর নির্ভর করেনি, তারা ব্যবহার করেছিল অসাধারণ কৌশল। তারা ভান করে পিছু হটে যেন তারা ভয়ে পালাচ্ছে। মঙ্গলরা সেই ফাঁদে পড়ে তাদের তাড়া করতে থাকে। ঠিক তখনই হঠাৎ চারদিক থেকে মামলুক বাহিনী আক্রমণ করে। মঙ্গলরা সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে, তাদের গঠন ভেঙে যায়। যুদ্ধক্ষেত্রে শুরু হয় তখন ভয়াবহ সংঘর্ষ। শেষ পর্যন্ত মঙ্গল বাহিনী পরাজিত হয়, তাদের সেনাপতিও নিহত হয়। এই যুদ্ধ ইতিহাসে পরিচিত ব্যাটল অফ আইন জালুত হিসেবে। এই জয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না, এটি ছিল একটি যুগের মোড় ঘোরানো মুহূর্ত। প্রথমবারের মতো মঙ্গলরা বড়ভাবে পরাজিত হলো। তাদের অজেয় ভাবমূর্তি ভেঙে গেল। পুরো বিশ্ব বুঝতে পারলো তাদের থামানো সম্ভব। এই জয়ের ফলে মধ্যপ্রাচ্য রক্ষা পায়, ইসলামিক সভ্যতা টিকে যায়। যদি এই যুদ্ধের ফলাফল ভিন্ন হতো, তাহলে হয়তো আজকের পৃথিবীর ইতিহাস সম্পূর্ণ আলাদা হতো। এই গল্প আমাদের অনেক কিছুই শেখায়। শক্তি শুধু অস্ত্র বা সংখ্যা নয়, কৌশল আর মানসিক দৃঢ়তায় সাহসী সিদ্ধান্ত অনেক সময় পুরো ইতিহাস বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা, কাউকে কখনো ছোট করে দেখা উচিত না, কারণ সেই দাস একদিন ইতিহাসে নায়ক হয়ে উঠতে পারে। একদল দাস সৈনিক যারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাহিনীকে হারিয়েছিল, এটা ইতিহাসের এক অবিশ্বাস্য সত্য।